আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব নদীর পাড়ে। বালিনার ভিতর দিয়ে এঁকে বেঁকে চলে এসেছে ঝিনুক নদী। সেই ঝিনুক নদীটা আপনাদেরকে দেখাবো। তো সবাই সাথেই থাকুন, চলুন যাওয়া যাক। তো ফাইনালি চলে আসছি নদীর পাড়ে। নদীর পাড়ে এবার প্রচুর ভাঙন হয়েছে, ভেঙে শেষ হয়ে গেছে। ওই সাইডে চর উঠছে অবশ্যই, ওই সাইডে। এই সাইডের চরটা সুন্দর, এখানে দূর দূরান্তে থেকে এসে মাছ মারে। এভাবে যদি ভাঙে অল্প কিছু দিনেও অনেক ভিতরে চলে যাব, ভাঙতে ভাঙতে বাগান থাকবো না। তো যারা আসলে এলাকায় না থাকেন তারা হয়তো বুঝবেন না যে এলাকার নদী ভাঙনের অবস্থা কি। তো আপনাদের জন্য ভিডিও দেখেন কি পরিস্থিতি হয়েছে ভেঙে। ওই সাইডে অবশ্যই গেলে আরও ভালো দেখাইতে পারতাম, কিন্তু অনেক সময়ের দরকার ওই সাইডে যাওয়ার। দেখি নিচে নামবো। তো এবার দেখেন কি অবস্থা ভাঙনের। গাছের শিকড়গুলো বেরিয়ে গেছে ভাঙতে ভাঙতে। এই গাছ অবশ্যই থাকবো না কিছুদিন পরে, আবার পানি আসলে। তো মাছ মারার নৌকাইটা, এখানে গাছগুলো ভেঙে পড়ে রয়েছে, অনেক গাছ ভেঙে পড়ছে। এবার নদীর অবস্থা খুবই খারাপ। এটাই নিয়ম, নদীর এই পারে ওই পার ভরে। কত বড় বড় গাছগুলো পড়ে গেছে বাগানের। মানুষের খুবই ক্ষতি হয় নদী ভাঙন হলে। তো যারা ডেজার্ট চালায়, মানে নদী খনন করে, এদেরকে আটকানো দরকার সবাই একসাথে মিলে, বা সরকারের সহযোগিতা নিয়ে, প্রশাসনের সহযোগিতা নিয়ে। নদী ভাঙন ঠেকানো যাবে না, ভাঙবেই। ডেজার বসায় প্রতি বছরই নদীতে। তো আমাদের বালিনা গ্রামের নদীটা অনেক সুন্দর সুন্দর ভিউ, অনেক বড় বড় মাছ মারে মাঝে মধ্যে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, বিকেলবেলা ঘুরতেও ভালো লাগে। হয়তো পুঁটি মাছ দেখা যাইতেছে, হয়তো ক্যামেরায় বোঝা যায় না। আমি অনেক নিচে নেমে গেছি, অনেক উপর, ওইটা অনেক নিচে। তো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, বা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তো ফেসবুক থেকে যারা এখনো ফলো করেন নাই তারা দ্রুত ফলো করে দিবেন। আর সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। দেখেন গাছটা পড়ে গেছে, এটাও। এদিক দিয়ে মনে আর যাওয়া যাবে না, দেখি উপরে উঠতে হবে। এদিক দিয়ে দেখি উপরে উঠা যায় নাকি। এত কষ্ট করে ভিডিও বানাই, তারপরেও ভিডিওতে ভিউ আসে না। অনেক কষ্ট করে উঠলাম ওইখান থেকে। তো এটা আর একটা বড় গাছ, এটাও ভেঙে পড়ছে। অবশ্য পানি আরও কমলে অবশ্যই কেটে এগুলো নিয়ে যাবে। যাদের গাছ, যাদের নদীর পাড়ে খায়, তাদের তো অনেক ক্ষতি হয়, প্রত্যেক বছর ভেঙে যায়। আবার যারা মাটি কাটে নদী ভাঙন, তার জন্য ক্ষতি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।